হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে জানতে পারবেন সেভেন সিস্টার সম্পর্কে। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গায় শুধু এই 7 বোনের কথা আলোচনা করা হয়। কিন্তু কারা এই 7 বোন? না, সেভেন সিস্টারকে দিয়ে কোনো মানুষকে বোঝানো হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত উত্তর অঞ্চলের 7টি রাজ্যকে বোঝানো হয়েছে। রাজ্যগুলো হলো অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়। সেভেন সিস্টার ডাকা হলেও প্রতিটি রাজ্যই সংস্কৃতি এবং ভৌগোলিকভাবে স্বাধীন। ঠিক এই কারণেই ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া রাজ্যগুলোকে একসাথে সেভেন সিস্টার নাম দেয়। আয়তনের কথা বলতে গেলে এই 7 রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এই রাজ্যগুলো। প্রতিটি রাজ্যই জাতিগত এবং ধর্মীয় দিক দিয়ে বৈচিত্র্যময়। কিন্তু অবস্থানগতভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করায় রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট মিল রয়েছে। এই 7টি রাজ্য একে অপরের উপর অনেক নির্ভরশীল। এই সময়ে এই রাজ্যগুলির সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা এক বলে মনে করা হয়। এই অঞ্চলের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়। শুধুমাত্র অরুণাচল অঞ্চলে বাস করে এই 26টি আদিবাসী সম্প্রদায় এবং প্রায় 100টি বেশি উপজাতি সম্প্রদায়। সেভেন সিস্টার প্রাকৃতিক এবং বিভিন্ন দিক দিয়ে এতটাই সৌন্দর্য যে বর্তমানে ভারতের বৈচিত্র্যময় জনপদ 7 রাজ্য। এই রাজ্যে কিছু সম্পদ এবং কিছু জায়গা ছড়িয়ে আছে যা পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই। এর মধ্যে সবথেকে সুন্দর জায়গাটা হলো ভাসমান জাতীয় উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান, বা এটাকে অনেকে পার্কও বলে থাকে, যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই। আর এই জায়গাটি প্রায় 40 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে মণিপুরের বিষ্ণুপুর জেলাতে। আরও এখানে আছে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া এলাকা বা পরিচ্ছন্ন গ্রাম মাওলানা, যেটা মেঘালয় রাজ্যে অবস্থিত। আরও আছে এখানে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত সবচেয়ে বড় বাজার ইমাকেল বা ইমাম মার্কেট, যেটা অবস্থিত মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে। সারা বছর এই রাজ্যগুলোতে থাকে শান্তি এবং মনোরম পরিবেশ, যেটা আকর্ষণের একটা বড় কারণ। মূল ভারত থেকে সেভেন সিস্টার পৌঁছানোর একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য। এই কারণে আসামকে আবার সেভেন সিস্টারের প্রবেশদ্বারও বলা হয়। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই রাজ্যটির ভৌগোলিক পটভূমি মনোমুগ্ধকর। অত্যন্ত যত্ন সহকারে পরিচালিত চা বাগান এবং ধান ক্ষেত রয়েছে এই রাজ্যটিতে। পৃথিবীর চায়ের সবথেকে বড় অংশ আসে এই আসাম রাজ্যটি থেকে। কামাখ্যা মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, মাজুলি এবং সিংহের বিরল প্রজাতির এবং গন্ডার এখানেই পাওয়া যায়। আসামের পর আসে মেঘালয়, যেটাকে মেঘের রাজ্যও বলা হয়। বৃষ্টি আর জলপ্রপাত মিলিয়ে যে সৌন্দর্যটা দেখা যায় তা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। গারো, জনতিয়া, হাজং সহ অনেক জাতের মানুষ বাস করে এই রাজ্যে। এরপরে আসে অরুণাচল রাজ্য, যেটাকে সূর্যোদয়ের আলোকিত পাহাড়ের দেশও বলা হয়। অরুণাচল রাজ্যের দক্ষিণে আসাম, পশ্চিমে ভুটান, উত্তরে চীন এবং পূর্বে মিয়ানমার। এই রাজ্যগুলিতে চীন অনেকবার আক্রমণ করেছে দখল করার জন্য। অবশেষে 1986 সালের ডিসেম্বরে একে পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়। পশু পাখির কথা বলতে গেলে এই রাজ্যে সব ধরনের পশু পাখি আছে। এখানে আছে বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ সহ অসংখ্য পশু পাখি। অরুণাচলের পরেই আসে নাগাল্যান্ড। এদের জীবন ব্যবস্থা, সংস্কৃতি, খাদ্য সব অন্য সবার থেকে আলাদা। এই রাজ্যে অনেক সাপ পাওয়া যায়, তাই এটাকে সাপের রাজ্যও বলা হয়। এই রাজ্যের বাড়িঘর কাঠের তৈরি এবং সব পাহাড়ে অবস্থিত। এরপরে রয়েছে মণিপুর। এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই রাজ্যের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল লোকটাক হ্রদ, যা সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহত্তম। বিভিন্ন ধরনের ক্রীড়া থেকে ব্যঞ্জন, সংস্কৃতি থেকে সংরক্ষণযোগ্য ঐতিহ্য সবকিছু মিলেমিশে রয়েছে মণিপুর রাজ্যে। রাজ্যটি জঙ্গলে অবস্থিত থাকার কারণে ওইখানে পশু পাখি বেশি পাওয়া যায়। আর এখানে মণিপুরীদের নাচ সমগ্র ভারত মহাদেশে জনপ্রিয়। মণিপুরের পরে রয়েছে মিজোরাম। জাতপাত, লিঙ্গ বৈষম্যের সংকীর্ণতা মিজোরামে অবস্থিত। আর মিজোরামে মেয়েদের চলাফেরার জন্য কোনো নিয়মকানুন নেই। সেভেন সিস্টারের শেষ রাজ্যটি হলো ত্রিপুরা। ত্রিপুরায় একটা লম্বা সময় ধরে রাজতন্ত্র চলেছে এবং এখানে এখনও ত্রিপুরার জনগোষ্ঠীর মাণিক্য রাজবংশীর রাজাদের গল্প প্রচলিত। ত্রিপুরার আদিবাসীদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস। এই 7টি রাজ্য ভারতের কাছে থাকলেও ভারত কখনো সঠিকভাবে এটিকে পরিচালনা করতে পারেনি। এর প্রধান কারণ এই রাজ্যগুলো ভারতের কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত। কিন্তু এই রাজ্যগুলোর উন্নয়নে ভারত সরকার অনেক সাহায্য করেছে, কারণ ভারতের রাজস্বের একটি বড় অংশ আসে এই রাজ্য থেকে। অনেকে মনে করেন এই রাজ্যগুলো কখনো ভারতের অংশই ছিল না। এই রাজ্যগুলোর আদিবাসীরা মনে করেন ভারতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাই রাজ্যগুলো বারবার চেষ্টা করেছে নিজেদের স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত করার।
সেভেন সিস্টারের মুক্তিকামী জনগণকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে এদের দমিয়ে রাখার জন্য ভারতে এই অঞ্চলে বিপুল সামরিক শক্তি নিয়োগ করেছে সবসময়। এই জন্য এই রাজ্যের মুক্তির আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। জাতি, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সব মিলিয়ে সেভেন সিস্টার সমগ্র ভারত থেকে অন্যান্য। এই রাজ্যের জনগোষ্ঠীর ভবিষ্যৎ এখন অনেকটা অনিশ্চিত, কারণ একদিকে তাদের স্বাধীনতার জন্য আন্দোলন আর অন্যদিকে ভারত সরকারের বিচ্ছিন্নতাবাদী দমন মিশন। এই কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে এই 7টি রাজ্যের সমৃদ্ধ, শুধু বৃদ্ধি পাচ্ছে এই জনপদের মানুষগুলোর দুর্ভোগ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে সঠিক তথ্যটি নিয়ে আসার জন্য। ধন্যবাদ।